হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেডি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার খবর নিয়ে আসি। 2023-24 মরশুমে আইএসএল ফাইনালে মুম্বাইয়ের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। সমর্থকরা আশা করেছিল তাদের প্রিয় দল হয়তো ত্রিমুকুট পাবে, কিন্তু সেটা হয়নি। যা নিয়ে তারা যথেষ্ট হতাশ হয়েছিল, কিন্তু তার আগে মোহনবাগান জিতে নিয়েছিল ডুরান্ট আর আইএসএল শিল্ড, আর যার ফলে মোহনবাগান এবার খেলবে তাদের কাঙ্ক্ষিত এসিএল টু খেলার জন্য মোহনবাগান যে তাদের দলে অনেক পরিবর্তন করবে সেটা অনেক আগে থেকেই বোঝা হয়ে গিয়েছিল। কারণ মোহনবাগান ক্লাবের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একমাত্র লক্ষ্য এশিয়ার মঞ্চে মোহনবাগানের নাম সুপ্রতিষ্ঠিত করা। তবে বোঝাই যাচ্ছে ক্লাবের মালিকের যখন একমাত্র লক্ষ্য মোহনবাগানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, সেখানে টাকা কোনো ব্যাপার না। তাই তো মোহনবাগান আবার নেমে পড়ল টাকার বস্তা নিয়ে ময়দানে। যেমন বিপুল অঙ্কের টাকা দিয়ে মোহনবাগান আগের সিজনে নিয়ে এসেছিল জেসন কামিন্সকে, ঠিক সেই জায়গা থেকে শুরু করলে এই সিজনে 22 কোটি টাকা 5 বছরের লোভনীয় চুক্তিতে তারা সই করালো ভারত তথা মুম্বাই সিটি এফসির অটোমেটিক চয়েস মিডফিল্ডার আপুইয়াকে। আবার ময়দানে নাকি এটাও গুঞ্জন যে মোহনবাগানের রেকর্ড নাকি মোহনবাগান নিজেই ভাঙে। তার মানে হলো ভারত তথা মুম্বাইয়ের বর্তমানে সবথেকে গতিশীল উইঙ্গার ছাং থেকে 5 বছরে 30 কোটি টাকার অফার দেওয়া হয়েছে। যদিও তার সত্যতা আমরা কেউ জানি না, পরবর্তীকালে জানা যায় যে ছাংতে তিনি মুম্বাই সিটি এফসিতেই থাকছেন। এবার চলে আসি এবছর বিদেশি দল গঠন নিয়ে। আগেই জানা ছিল মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস থাকছেন, সাথে অজি বিশ্বকাপ আর কামিন্সও থাকছেন, কিন্তু আর্মান্দো সাদিকুকে নিয়ে ক্লাবের মধ্যে সংশয় রয়েছে তাকে রাখা হবে না ছাড়া হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া লিগের টপ স্কোরার জিমি ম্যাকলারেনের সাথে কথা প্রায় চূড়ান্ত। একটা সূত্র মারফত জানা যাচ্ছে জিমির সাথে ক্লাবের সই সাবুত হয়ে গেছে। মেডিকেল পাসের পর তার চুক্তির খবর আনুষ্ঠানিক করবে মোহনবাগান। অন্যদিকে নতুন কোচ হোসে মলিনার কথা মতো এক স্প্যানিশ মিডফিল্ডারের সাথে কথা চালাচ্ছে মোহনবাগান। তিনি হলেন জাভি মার্টিনেজ। এছাড়াও শোনা যাচ্ছে এবছর ইউরো খেলার জর্জিয়ান ডিফেন্ডার সোলেমন ক্রিভিরক্ভিলিয়ার নাম। এবার নতুন সংযোজন ব্রিটিশ ডিফেন্ডার ড্যানি বাথের নাম। এসবই এখন গুঞ্জন। এবার দেখার ম্যানেজমেন্ট কাকে ফাইনাল করে। এবার চলে আসছি মোহনবাগানে যে 4 জন বিদেশি ফাইনাল হয়েছে সেই 4 জন বিদেশিকে নিয়ে। সবার প্রথমে হয়েছেন দিমি পেত্রাতস, 2 নম্বরে রয়েছেন জেসন কামিন্স, 3 নম্বরে রয়েছেন অ্যালবার্তো রড্রিগেস, 4 নম্বরে রয়েছে টম আলডেট, 5 নম্বরে নাম শোনা যাচ্ছে জেমি ম্যাকলারেনের সাথে। জেমি ম্যাকলারেনের হয়তো কিছুদিনের মধ্যেই তার ঘোষণা মোহনবাগান করে দেবে। আর 6 নম্বর জায়গায় যেটা রয়েছে, 6 নম্বর জায়গার জন্য অবশ্যই ভাবা হচ্ছে আর্মান্দো সাদিকুকে। আর্মান্দো সাদিকু যদি ডুরান্ডে তিনি ভালো পারফর্ম করেন, তাহলে হয়তো তাকে মোহনবাগান আবার রেজিস্টার করিয়ে রাখতে পারে। তাহলে এই হলো ভিডিও। আনোয়ারের জল্পনা খোদ উস্কে দিল মোহনবাগান। আনোয়ার আলীকে নিয়ে জল্পনা উস্কে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো আরেকটি ভিডিওটিতে পোস্ট করা হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের অফিসিয়াল প্রোফাইল থেকে। আনোয়ার আলী শেষ পর্যন্ত কোন দলে খেলবেন সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। কেউ বলছেন ইস্টবেঙ্গল, কেউ বলছেন মোহনবাগানের হয়েই খেলবেন আনোয়ার আলী। সোশ্যাল মিডিয়ায় কেউ জোর দিয়ে দাবি করছেন আনোয়ার আলী ইস্টবেঙ্গলে। সত্যি কি তাই? একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আরও একটি প্রশ্ন থাকছে, পর্দার পেছনে আসলে ঘটছেটা কী? শেষ পাওয়া আপডেট অনুযায়ী আনোয়ার আলী দলবদল করার পথ খুব একটা সুগম নয়। আইনি জটিলতা থাকতে পারে। ফুটবলার নিজে কী চাইছেন সেটাও বড় প্রশ্ন। সেই সঙ্গে মোহনবাগান তাকে ছাড়তে রাজি হয় কিনা সে ব্যাপারেও রয়েছে প্রশ্ন। আনোয়ার আলী জল্পনার মাঝে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে 2টি ভিডিও পোস্ট করা হয়েছে। একটি ভিডিও পোস্ট করা হয়েছিল 10ই জুলাই, তখন সবে জল্পনা শুরু হয়েছিল। ওই দিনের পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ডুরান্ড কাপে কে আনোয়ার ম্যাজিক দেখতে চাইছেন। আজও আনোয়ারকে নিয়ে ভিডিও পোস্ট করা হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে আনোয়ারের কিছু ডিফেন্সিভ ওয়ার্ক তুলে ধরা হয়েছে সামাজিক মাধ্যমে। তাহলে কি আনোয়ার সবুজ মেরুন শিবিরেই থাকছে? সম্ভাবনা কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিতর্কের মধ্যেই এবার মোহনবাগানের নির্দেশ আনোয়ারকে। আবারও জল্পনা শেষ নেই। আনোয়ার আলী শেষ পর্যন্ত কোন দলের হয়ে খেলতে চাইছেন সেটা এখনও স্পষ্ট নয়। এদিকে মোহনবাগান সুপার জায়ান্ট আনোয়ারকে দিয়েছে নতুন নির্দেশ। বিতর্কের মধ্যে আনোয়ার আলীকে নতুন নির্দেশ দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। জানা গিয়েছে আগামী 19শে জুলাই আনোয়ারকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামনে ডুরান্ড কাপ, সেখানে আনোয়ারকে মাঠে নামানোর কথা ভাবতে পারে সবুজ মেরুন ব্রিগেড। আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলনে যোগদান করেন কিনা সেটা হবে দেখার বিষয়। 19 তারিখে আনোয়ার সবুজ মেরুনে অনুশীলনে যোগ না দিলে পদক্ষেপ নিতে পারে বাগান, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত যা গতি প্রকৃতি তাতে আনোয়ার জট না কাটলে আইনি পদক্ষেপে নেওয়ার পথে বেছে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা। আনোয়ারের জন্য আগামী 19 তারিখ গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। তিনি যদি
তিনি নিজে কোন ক্লাবের হয়ে খেলতে চাইছেন সেটাও স্পষ্ট হওয়া দরকার। অনুশীলনে উপস্থিত না থাকলে জল্পনার তীব্রতা আরও বাড়বে বই কমবে না। মোহনবাগান আনোয়ার আলীকে রেখেই নতুন মরশুমের দল তৈরি করতে চাইছে। এ ব্যাপারে হয়তো সিদ্ধান্ত নিতে হবে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছেন ইস্টবেঙ্গলের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন আনোয়ার। ক্লাব কিংবা ফুটবলার এই ব্যাপারে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। পর্দার পিছনে ঠিক কী চলছে এবং কী হতে পারে এই দুইয়ের ব্যাপারেই রয়েছে প্রশ্ন। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আপনার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ। মোহনবাগানের সঙ্গে আনোয়ারের সম্পর্ক সম্ভবত এখনও ছিন্ন হয়নি। সকাল থেকে কলকাতার আকাশে মেঘের ঘনঘটা, আর সোশ্যাল মিডিয়ায় আনোয়ার আলীকে নিয়ে চলছে জলঘোলা। আনোয়ারের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের সম্পর্ক কি একেবারেই ছিন্ন হয়ে গিয়েছে? নানা মুনির নানা মত। পরিস্থিতি অনুধাবন করতে ঢু মারা হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের ইনস্টাগ্রাম প্রোফাইলে। বর্তমান ফুটবলার এবং কোচিং স্টাফেদের ফলো করা হয় মোহনবাগান সুপার জায়ান্টের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। এছাড়াও রয়েছেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যারা ইতিমধ্যে ক্লাব ছেড়েছেন বাগান প্রোফাইল থেকে, তাদের প্রোফাইল আর ফলো করা হয় না। একসময় ফলো করা হলেও সম্পর্ক ছিন্ন হওয়ার পর আর ফলো করা হয় না। যেমন হুগো বুমোস, জনি কাউকো। একসময় এমবিএসজির অফিসিয়াল প্রোফাইল থেকে তাদের ফলো করা হলেও এখন আর করা হচ্ছে না। আনোয়ার আলীর প্রোফাইল কি মোহনবাগান সুপার জায়ান্ট এখনও ফলো করছে? শুক্রবার বেলা 12টা নাগাদ মোহনবাগান সুপার জায়ান্টের ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখা গেল আনোয়ার আলীর নাম এখনও ফলোইং লিস্টে আছে কিনা। আনোয়ার আলীকে এখনও ফলো করছে মোহনবাগান। সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন আনোয়ার যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে। কারো মতে আনোয়ার এখনও দলবদল করেননি, করতে পারেন। তৃতীয় মত রয়েছে আনোয়ার মোহনবাগানে থেকে যেতে পারেন। ভারতীয় ডিফেন্ডারের সঙ্গে বাগানের সম্পর্ক কি ইতিমধ্যে ছিন্ন হয়েছে? সম্ভবত সম্পর্ক এখনও ছিন্ন হয়নি। আনোয়ার আলী বিতর্কের মধ্যে সবথেকে বড় খবর হলো কলকাতা লিগের জন্য আনোয়ার আলীর নাম রেজিস্টার করালো মোহনবাগান। তাহলে সবথেকে বড় নিউজ যে আনোয়ার আলীকে মোহনবাগান কলকাতা লিগের জন্য তার নাম রেজিস্টার করালো। তাহলে আনোয়ার আলী এই বিতর্কের অবশেষে জল্পনার অবসান হলো। আনোয়ার আলী কিন্তু মোহনবাগানেই থাকছেন, মোহনবাগান তাকে ছাড়ছে না। তাহলে এতদিন ধরে যে সমস্ত বিতর্ক চলছিল, আনোয়ার আলী হয়তো ইস্টবেঙ্গলে চলে যেতে পারেন বা অন্য কোনো ক্লাবে যেতে পারেন, সেখানে হচ্ছে বাজাজের ইনভলভমেন্ট সমস্ত কিছু, সেই সমস্ত কিছুকে হার মানিয়ে অবশেষে মোহনবাগানেই থাকছে আনোয়ার আলী। তাহলে আনোয়ার আলীর থেকে নিয়ে সবথেকে বড় আপডেট দিয়ে দিল মোহনবাগান এবারের কলকাতা লিগে আনোয়ার আলীর নাম রেজিস্টার করালো। ধন্যবাদ।